সুপ্রিয় দর্শক, অভিষেক ব্যানার্জির মামলায় রাজ্যকে তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। দর্শক, আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, তখন সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছিল ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে। আর সেই প্রতিবাদের মিছিল থেকেই অভিষেক ব্যানার্জির মেয়েকে নিয়ে কেউ একজন কুরুচিকর মন্তব্য করেছিল, আর সেই মন্তব্য শুনে হেসেছিল বাংলার দুইজন সাধারণ মহিলা। আর সেই হাসার কারণেই রাজ্যের পুলিশ পক্সো আইনের ধারা দিয়ে সেই দুইজন মহিলাকে গ্রেপ্তার করে। তারপর সেই দুইজন মহিলার গুরুতর অভিযোগ, তাদের অভিযোগ তাদেরকে শুধু গ্রেপ্তারই নয়, থানায় নিয়ে গিয়ে ওই দুইজন মহিলাকে একেবারে নাই অন্যায়ভাবে বেধড়ক মারধর করা হয়েছে। তারপর ওই দুইজন মহিলা এই নিয়ে বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানাম এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানাম পরিষ্কার জানিয়ে দেয়, রাজ্যের পুলিশ যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে সিবিআই তদন্তে এত ভয় কিসের। তারপরও কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তারপর কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে বা সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং জানিয়ে দেয় রাজ্যের সিট গঠন করে এই মামলার তদন্ত হবে। কিন্তু এই মামলার তদন্ত প্রক্রিয়ার দেখভাল করবে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আর সেই মামলায় উঠেছিল কলকাতা হাইকোর্টে, আর তাতেই রাজ্যের রিপোর্ট দেখে একেবারে ক্ষুব্ধ বিচারপতিরা, এমনকি রাজ্য পুলিশের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা তখন জানিয়ে দিয়েছিল যে সিট যদি তদন্তে গাফেলতি করে তাহলে কিন্তু আবারও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে। আর এই রকমই একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। আর তাতেই বিচারপতি জয়মাল্য বাগচির একেবারে চরম পর্যবেক্ষণ, রাজ্যের পুলিশকে ভৎসনা করলেন, তাই নয় শুধু একেবারে তুলোধনা করলেন। ঠিক কি হয়েছে দর্শক কলকাতা হাইকোর্টে আজ দেখুন। ফের একবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। এদিন পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি গৌরাঙ্গ কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আপনারা কি তদন্ত করছেন? পুলিশ হেফাজতে অত্যাচারের মামলার শুনানিতে এদিন জানতে চাই উচ্চ আদালত। রাজ্যের পুলিশকে সরাসরি বলেন বিচারপতি জয়মাল্য বাগচি যে আপনারা কি তদন্ত করছেন, আপনারা কি সঠিক তদন্ত করছেন? কেন? আরজিকর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত একটি মিছিল থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে উদ্দেশ্য করে একটু কুকথা বলার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রমা দাস এবং রেবাকা মোল্লা নামের সেই দুই মহিলা জামিন হয়ে গেলেও তারা পুলিশ হেফাজতে অত্যাচারের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এই ঘটনায় উচ্চ আদালতের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালতের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে সিট গঠনের তদন্তের নির্দেশ দেওয়া হয় ঠিকই, কিন্তু সেই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে তদন্তের রিপোর্ট জমা দেবে সিট। এদিন সেই রিপোর্ট দেখেই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবী এদিন বলেন, এনাদের অভিযোগ পুলিশ হেফাজতে অত্যাচার করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটা রিপোর্টে লিখেছি। সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে আমাদের আরও 14 দিন লাগবে। চিকিৎসকদেরও বাকিদের বয়ান রেকর্ড করা হবে। এ কথা শোনার পর বিচারপতি বাগচি জিজ্ঞেস করেন, যাকে মারধর করা হয়েছে তার বয়ান কি আপনারা রেকর্ড করেছেন বা তার বয়ান কি রেকর্ড হয়েছে? এটা আগে বলুন। রাজ্যের আইনজীবী কোনো সুদুত্তর দিতে পারেনি। এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, রমা দাসের বয়ান রেকর্ড করা হয়েছে, তাও হয়নি। ম্যাজিস্ট্রেটের সামনে ডাকা হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তরই দিতে পারেনি রাজ্যের আইনজীবী। উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, এখনও অবধি তাদের বয়ান নেওয়া হয়নি।
কেন নেওয়া হয়নি, এই প্রশ্ন তুলে দিয়েছেন তারপর বিচারপতি। তারপর রাজ্যের আইনজীবী বলেন তদন্ত এখনও চলছে। এরপরেই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন জাস্টিস বাগচি। সরাসরি জিজ্ঞেস করেন, আপনারা কি তদন্ত করছেন? কারা চিকিৎসক, কারা সাক্ষী? যাকে মারধর করা হয়েছে তিনিই তো সাক্ষী। প্রথমে তার বয়ান রেকর্ড করা উচিত। তিনি যাকে অভিযুক্ত বলবেন তার সঙ্গে কথা বলা উচিত। যারা সাক্ষী তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। বিচারপতি বাগচি আরও বলেন, রিপোর্ট পেশ করুন। রিপোর্ট অনুযায়ী তদন্ত শেষ হয়ে গিয়েছে। রমা দাস কি ক্রাইম করেছেন, এটা কি তার ওপর তদন্ত? আপত্তিকর ভিডিওর ওপর ভিত্তি করে তদন্ত করা হয়েছে। অভিযোগ আসলে কি ছিল? হেফাজতে নিয়ে অত্যাচারের বিষয়টি আছে। রাজ্যের আইনজীবী হাইকোর্টে জানান, একবার আক্রান্তকে নিমতা থানায় ডাকা হয়েছিল। সিট সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দেখছে। সব বক্তব্য শোনার পর জাস্টিস বাগচির নির্দেশ, আপত্তিকর ভিডিও এবং অন্যান্য বিষয়ে অ্যাডিশনাল চিফ পাবলিক প্রসিকিউটর অফ সিটকে ফের তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। সিট আদালতে সাপ্তাহিক রিপোর্ট দেবে। 14 দিন পর আবার এই মামলার শুনানি হবে। পরিষ্কার জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে গিয়েছে যে সাংসদ অভিষেক ব্যানার্জি তার মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল অন্য কেউ, আর সেই মন্তব্য শুনে হাসার জন্য 2 জন মহিলাকে থানায় নিয়ে গিয়ে এইভাবে কেন মারধর করা হবে, এই প্রশ্ন কিন্তু দর্শক তুলে দিয়েছে অনেকেই। কত ক্রাইম হচ্ছে রাজ্যে, মহিলারা দিনের পর দিন ধর্ষিতা হচ্ছে, দোষীরা সঠিক সময়ে শাস্তি পাচ্ছে না, এই নিয়ে নানান রকম চক্রান্ত চলছে। আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তারও হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি। এই নিয়ে যখন সঠিক বিচার পেতে অনেক দেরি হচ্ছে, তখন কোনো ব্যক্তির মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য বা যিনি করেছে তাকে নয়, শুধু একটু হাসার জন্য এই 2 জন মহিলাকে নিয়ে গিয়ে থানায় একেবারে বেধড়ক মারধর করা হয়েছে। কেন মারধর করা হবে, এই প্রশ্নই কিন্তু বিচারপতিরা তুলে দিয়েছেন এবং এই নিয়ে জরুরি ভিত্তিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং সুপ্রিম কোর্টও হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে সিট যদি তদন্তে গাফেলতি করে তাহলে কিন্তু আবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে। দর্শক, আপনাদের কি মনে হয় যে এই ঘটনায় সিটের তদন্তে ক্ষুব্ধ হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, তাহলে কি আবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।